সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ভালো আছি। আজকে হলো তোমার শুক্রবার আর এখন বাজে 9:13। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এইমাত্রই মা বসিয়ে দিল, দিয়ে মা রান্নাঘরে গেছে আর আমি এখন বাইরে বেরিয়ে ঠাকুর প্রণাম করব। আর বোন বিছানাটা গুছিয়ে নেবে, কারণ কয়েকদিন বোন সকাল সকালই স্নানে মানে যাচ্ছিল, কিন্তু এই কয়েকদিন থেকে ও সকালে স্নানে যাচ্ছে না। মা বলছে একটু দেরি করেই যাও, কারণ ওর ঠান্ডা লেগেছে। আর আমারও মানে কি, কালকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আমারও শরীরটা বেশ খারাপ, তো সব তোমাদের বলবো। আর আজকে না তোমাদের একটা জিনিসও দেখাবো, কালকে একটা জিনিস নিয়ে আসা হয়েছে। তো যেহেতু কালকে আমি ভিডিও বানাইনি, তো সেই জন্যই আর কি। আর ওইদিকে হচ্ছে মা কী কী রান্না বান্না করছে সেগুলো না তোমাদেরকে দেখাবো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। এই যে দেখো, শীতের দিনের বিছানা, মানে গরমের দিনে বিছানাটা একদম ফাঁকা থাকে, আর শীতের দিনে চাদর কাঁথা মানে কত কিছু শীতের দিনে থাকে। শীতের দিনে বিছানা গোছাতেও সময় লাগে। তো সেই জন্য বোন বলে, দিদি ভাই তুই পারবি না, আমি গুছিয়ে নিই, তুই গাড়িতে বস। তো সেই জন্যই আমি গাড়িতে বসি, আর বোন তারপরে বিছানাটা গুছিয়ে নেয়। মশারিটা খুলে মশারিটা ভাঁজ করা হয়ে গেছে, আর হচ্ছে সব কিছু, এই যে বালিশ কাঁথা চাদর এগুলো সব কিছু বোনে একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছে। কারণ বিছানাটা অগোছালো থাকলে, আমরা তো বিছানাতেই বেশি টাইম থাকি, কারণ আমি তো বাইরেও যেতে পারি না বেশি, বিছানাতেই বেশি থাকতে হয়। তো বোন বলে যে দিদিভাই বিছানাটা যদি আমি না গুছিয়ে দিয়ে যাই, মা সারাটা দিন সংসারের কাজে সময় পায় না, তো সেই জন্য আমি গুছিয়ে দিই, তাহলে তুই একটু শুয়েও থাকতে পারবি, একটু নড়াচড়াও করতে পারবি বিছানাতে। তো সেই জন্য বোন এগুলো সব কিছু মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি। আর এই চাদরটা কেচে দেবে, এই চাদরটা হচ্ছে কেচে দিয়ে, এটা এখন যেহেতু গায়ে ঢাকা দেওয়া লাগছে না, কারণ কাঁথা কম্বল এগুলো বের হয়েছে, মানে বের করা হয়েছে আর কি। আর এদিকে বোন এই যে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। শীতের দিনে লাউ শাক, এত কচি শাক, যখন শাকগুলো যখন কেটে নিলাম এতগুলো হলো, এখন রান্না করার পরে কচুক হয়ে গেল। আর শীতের দিনে লাউ শাকটা খুবই ভালো শাক। এখানে সিম আছে, মূলো, পটল, আলু, বেগুন, তারপরে হচ্ছে কোয়াশ আছে, কোয়াশটা কোথায়, এই যে কোয়াশ আছে, এগুলো সব দিয়ে শীতের দিনে একদম বড়ি দিয়ে। শীতের দিনে এই সবজির ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে, কারণ অনেক রকম সবজি পাওয়া যায়। আর সবজির ঝোলের মধ্যে মাসকলাইয়ের বড়ি দিলে একদমই খেতে কিন্তু অন্য রকম লাগে। তোমরা খেয়ে কিন্তু দেখতে পারো। এদিকে মা সবজিটা ধুয়ে তারপরে মা বড়িগুলো একটু ভেজে নিচ্ছে, মাসকলাইয়ের বড়ি আর মটরের বড়ি, কারণ মা মাসকলাইয়ের বড়ি খায় না। তো সেই জন্য দুই রকম বড়ি এইভাবে মা একটু তেল দিয়ে ভেজে নেয়। ভেজে নিলে কি হয় বলো তো, খেতেও মানে টেস্ট হয়, আর হচ্ছে একটু ভেজে নেওয়াও ভালো। তো সেই জন্যই মা ভেজে নেয়। তো আমাদের এইখানেই পাওয়া যায় একটা, আমাদের বাড়ি থেকে 2-3টা বাড়ি পরে একটা বাড়িতে এই বড়িগুলো দেয়, তো সেখান থেকে মা নিয়ে আসে, ওরা বিক্রি করে আর কি। আর এইদিকে মা বড়িটা ভেজে বড়িটা তুলে রেখে দিয়েছে। তারপরে সবজিটা দিয়ে একটু পাঁচফোড়ন সম্বারাতে দিয়ে সবজিটা দিয়ে একটু সবজিটা সেদ্ধ করে নিয়ে তারপরে একটু ভাজা ভাজা করেছে, করে তারপরে মা মশলাটা দিয়ে দিল, জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা, এই মশলাগুলো দিয়ে এখন একটু ভালো করে মা এটাকে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে মা কিন্তু এটা হচ্ছে জল দেবে। আর জল দেওয়ার পরেই কিন্তু বড়ি দিতে মানে দেবে না, কারণ তাহলে একদম বড়িগুলো না ভেঙে যায়। তো দেখো এইভাবে মা লাল লাল করে একটু বড়িটা ভেজে নিয়েছে। মা জলও দিয়ে দিয়েছে, কিন্তু ঝোলটা একদম ফুটে এলে তারপরে বড়িগুলো দিয়ে নামিয়ে নেবে। তো হালকা পাতলা ঝোল রেডি, তার সঙ্গে লাউ শাক ভাজা। এদিকে এগুলো করে তারপরে মা আর আমি সকালকার ব্রেকফাস্ট করছি, কারণ ওই যে সকালবেলাটা সময় হয় না, মা একটু সকালে পুজো সেরে এসেই একটু জল খেয়ে নেয়, আর আমিও একটু জল খেয়ে তারপরে চিড়ে কিংবা চা এগুলো একটু পরেই খাই, কারণ মা
আর আমার সময় হয় না, কারণ আমি তো খেতে পারবো কিন্তু মা খাবারটা তো দিতে হবে। আমার খিদে পেলেও মা যখন সময় হবে তখনই আমি খাওয়া দাওয়া করি। এদিকে মায়েরও হয়ে গেছে ব্রেকফাস্ট, আমারও হয়ে গেছে ব্রেকফাস্ট। তো মায়েরও সকালে ওষুধ থাকে, আমারও সকালে ওষুধ থাকে। তো এইদিকে জলের গ্লাসটা না আমি টেবিলে রেখে এসেছি। আর একটা নতুন জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ? বলবো, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এদিকে আমি জলের গ্লাসটা নিয়ে আসতে গিয়েছি, ওইদিকে বোনের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। বোন এখন খেয়ে মানে বেরিয়ে যাবে। তো মা ওইদিকে বোনকে এখন খেতে দেবে। তো আমি ভাবলাম সেই ফাঁকে তাহলে আমি ওষুধটাও খেয়ে নিই। তো ওষুধটা বোন টেবিলেই রেখে দেয়, কারণ আমি হাত দিয়ে নিতে পারি, তো সেই জন্য। তো জলের গ্লাসটা প্রতিদিন ঘরেই রাখি, আজকে আবার বাইরে রেখে এসেছি। ওষুধটা বের করে নিলাম। আমার ওষুধটা আগে আমি খেয়ে আর মায়ের ওষুধটা টেবিলে রেখে আসবো। বোনকে খাবার দিয়ে তারপরে মাও ওষুধটা খেয়ে নেবে। তো সকালবেলাটা না সবাই এতটা ব্যস্ত, আর সকাল টাইমটা যতটা কাজ থাকে সারাদিন কিন্তু অত কাজ কারোই থাকে না। আর আমাদের সংসারের কাজটা একটু বেশি কেন, ওই যে আমি নিজে নিজে কিছু করতে পারি না, ওই জন্যই কাজটা আরও একটু বেশি। তো জলের গ্লাসটা আর ঘরে রেখে কি করব, যাই টেবিলে রেখে আসি, মা যখন সময় পাবে মেজে আবার হচ্ছে রান্নাঘরে রেখে দিতে পারবে। তো সেই জন্যই। আর বোতল তো রাখাই থাকে, বোতলটা না বিছানাতে ছিল, তো সেই জন্যই আমাকে জলের গ্লাসটা বাইরে নিতে যেতে হয়েছে আর কি। তো মায়ের ওষুধটা আমি টেবিলে রেখে দিলাম, আর মা ভাইসোনার ঘর থেকে ভোগ নিয়ে এসে বোনকে এখন প্রসাদ খেতে দেবে, আর আমি একটু বিশ্রাম নিব। তো এইদিকে আমার একটু শুয়ে থেকে উঠে এইদিকে মা বলছে সবজির অনেকগুলো চোচা বেরিয়েছে, তো সেগুলো দিয়ে আসি। অনেক গরু আসে তো তাদেরকে খেতে দিতে পারবে, সবার কথাই তো ভাবতে হয়, শুধু নিজের কথা ভাবলে চলবে না, তাই না? তো মা ওইদিকে দিয়ে এসেছে, দিয়ে আস্তে আস্তে আজকে জানো তো একটা গরু চলে এসেছে। তো মা বলছে দেখ দেখ, ওই যে দেখ যাচ্ছিলো, তা আমি দেখছিলাম বসে বসে। এদিকে শরীরটা তো খারাপ আমার, মানে কয়েকটা দিন হলোই সেই যে বোন পড়ে গেছিলো, বাবা পড়ে গেছিলো, তার থেকে শরীরটা খারাপ। শরীরটা কেন জানি ভালোই হচ্ছে না, রোজ রাত্রিবেলা জ্বর আসছে, ভোরবেলার দিকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো বাবা আজকে শুনে বলছে আমারও তো মনটা ভালো লাগছে না, তোমার কেন এরকম হঠাৎ হঠাৎ শরীর খারাপ হচ্ছে? তো চলে একটু রোদ্রে নিয়ে যাই, বাড়িতে তো রোদ্রু পাও না, একটু রোদ্রে আমিও একটু থাকি, তুমিও একটু বসে থাকবে। তো বাবাও সেই জন্য আমাকে রোদ্রে এখানে বসিয়ে বাবা একটু আশেপাশে ঘোরাফেরা করছে। আর আজকে যা রৌদ্র উঠেছে, মানে রৌদ্রুর দিকে একদম তাকানোই যাচ্ছিল না, কিন্তু রৌদ্রে বসে থেকে না বেশ কিন্তু ভালোও লাগছে। আর ওই যে দেখো সূর্যি মামা, দেখেছো? আর এই পুকুরের সাইডটা এখন প্রায়ই আসা হবে, কারণ ওই যে রৌদ্রুর জন্য আর কি। মা আজকে এই যে কাজ সেরে, এই কাজগুলো তো একটু করতে হয়, তো আজকে হচ্ছে দরজা, তারপরে বাইরের গ্রিল, এগুলো একটু মুছছে আর কি, অনেক ধুলোবালি পড়ে, তো সেই জন্য মা আবার এগুলো একটু দাঁড়িয়ে থেকে মুছে নিচ্ছে। আমাকে এখন স্নানে দিয়ে আসবে, তো মা ভাবলো তার আগে এই কাজগুলো করে নিই আর ভালো হবে। আর তোমাদের আমি আর একটা জিনিস এখনই দেখাচ্ছি, আনা হয়েছে, তো কালকে তো আমি ভিডিও বানাইনি, তো সেই জন্য তোমাদের দেখাতেও পারিনি। এটা আমাদের খুব দরকার ছিল জানো তো, কারণ বোন কাজে থেকে এসে জামা কাপড় প্রতিদিন তো ধোয়া কাচা সম্ভব না, তো মা একা মানুষ। তো দেখো সাইডেরটা ডিজাইনটা এরকম, তোমাদের সামনেটা একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। আর দেখো জামা কাপড় রাখার বেশ ভালো হয়েছে, এটা হচ্ছে সামনেটা, তো জামা কাপড় রাখার খুবই সুবিধা হয়েছে। তো ওখানে একটা পাইপ দেখতে পাচ্ছ, আমাদের বেসিংয়ে একটা পাইপ নষ্ট হয়ে গেছে, তো সেই জন্যই পাইপটা লাগানো হবে, সেই জন্য রাখা হয়েছে। আর দেখো ঘরে এরকম একটা ঝাঁকানা খুব প্রয়োজন, রোজ রাত্রে জ্বর আসছে, তো মা বলছে বাবা আজকে স্নান করতে হবে না, একটু চোখ মুখ ধুয়ে একটু চেঞ্জ করে নাও জামাটা। তো দেখো এই জামাটা আজকে পরেছি, আর এই জামাটা একবার পয়লা বৈশাখে নিয়েছিলাম, একটু ফুটো ছিল, তো কালারটা ভীষণ ভালো লাগে। আর নতুন লাউ শাক, তার সঙ্গে হালকা পাতলা সবজির ঝোল, মাছকলাইয়ের বড়ি দিয়ে, ডাঁটাগুলো এত টেস্টি না, খেতে ভীষণ ভালো লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা এইমাত্রই প্রণাম করে ঘরে আসলাম, এসে এখন হচ্ছে মাকে বললাম মা আমাকে বিছানাতে এখন উঠিয়ে দেবে, আর একটু শুয়ে থেকে রেস্ট নিব। বোন অনেকক্ষণ এসেছে, আমি গাড়িতে বসে আসার জন্য বোনের গাড়ি থেকে নামতেই পারেনি, তো আমি বিছানাতে শুবো, তারপরে বোন এই গাড়িতে বসবে,
বসে তারপরে ঠাকুর প্রণাম করে ঘরে আসবে। বোন চেঞ্জও করেনি, কাজে থেকে এসে দুই বোনে মিলে একটু গল্প করলাম, করে তারপরে মানে সন্ধ্যাবাতি মা দিল। এখন ভাই সোনাকে মানে সেবা দেবে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা একটু টিফিন যদি করবো, আর না হলে একটু জল খেয়েই হয়ে যাবে। আর হচ্ছে আজকে ঠান্ডাটা না প্রতিদিনের তুলনায় অনেকটাই কম, তো একটু শুয়ে থেকে রেস্ট নেই, কারণ না একটু রেস্টে থাকলেই মনে হচ্ছে শরীরটা বেশি ভালো লাগছে। তো এখন আমাদের সন্ধ্যাবেলা টিফিন হবে এই যে চিড়ে ভাজা, আর তার সঙ্গে খেয়ে নেবো। কদিন আগে জ্বর হলো না, হওয়ার পরে এত কিছু খেতে ইচ্ছা করে না, তো আজকে ভাবলাম চিড়া ভাজা নিয়ে যাই, সন্ধ্যাবেলা খাবো। একটু বিস্কুট আর চা দিয়ে একটু খাই। তার সঙ্গে মাও একটু খাচ্ছে, কারণ হচ্ছে আমরা সবাই মিলে সব কিছু খাই, তাই না মা? আমার 3 জন বান্ধবী। অল্প জিনিস দেখবে ভাগ যোগ করে খেতে খুব ভালো লাগে, আর আমরা না যে কোনো জিনিসই সবাই মিলেই ভাগ করে খাই, তাহলে আমাদের মন শান্তি হয়। ঠিক আছে, এই যে বোন খাওয়াও শুরু করে দিয়েছে দিল, আর এই যে খাবারও দিয়ে দিল, একটু আমাকে চিড়ে ভাজাও দিয়েছে এর মধ্যে, আর তার সঙ্গে হচ্ছে চা। আজকে না লেবু দিয়ে, একটু লেবু দিয়ে চা মা আজকে, মানে আমি তো লাল চাই খাই, লিকার চা, তো একটু লেবু চিপে দিয়েছে। তো এটা আজকে ফার্স্ট টাইম আমি খাবো, আমি খাইনি কোনো দিন। তার সঙ্গে হচ্ছে মুড়ি, চিড়ে ভাজা, আর তার সঙ্গে বোন যে চিড়ে ভাজাটা কিনে এনেছিল ওটা একটু। তো এই দিয়ে হচ্ছে আজকে হবে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। কারণ দেখো রোজ রোজ তো মানে একঘেয়েমি খাওয়া কারোই ভালো লাগে না, তো আজকে ভাবলাম সন্ধ্যাবেলা একটু এই টিফিনটাই করি, খেতেও ভালো লাগবে। আর যেহেতু দুইজনেরই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য মুখটা একটু অন্যরকম হবে আর কি। ভালোই হয়েছে কিন্তু, লেবুতে ভালো লাগে, একটা সেন্ট লাগে, হ্যাঁ খেতে ভালো লাগে, ভালোই স্বাদ হয়েছে। লাগে। অনেকদিন পর আজকে একটু লিপস্টিক পরেছি, একটা রিলস বানালাম, কারণ দেখো কিছুদিন হয়ে গেল মানে একটার পর একটা লেগেই আছে, তো ভাবলাম একটু হয়তো সাজার মধ্যে শুধু লিপস্টিকটাই পরেছি, আর যা মানে টিপ পরা, যেটুকু করা, এগুলো তো আমি রোজই করি স্নান করে এসে, তো ভাবলাম হয়তো মনটা ভালো লাগবে। আর তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট সংসারে এটার খুব প্রয়োজন ছিল। এই যে র্যাকটা যে দেখছো, সত্যি এটার ভীষণ প্রয়োজন ছিল। বোন জানো তো, দোকানে গিয়ে দেখে এসে মানে দাম শুনেও এসেছে, কিন্তু নিতে পারিনি। কারণ দেখো আমাদের পরিস্থিতিটা তো মানে এমনই যে আমরা কিছু নিতে চাইলেও হাজার দরকারি জিনিস হলেও আমরা নিতে পারি না। কারণ আমি তোমাদেরকে বলি, আমাদের ওই যে ওষুধ কিনতে মানে সব থেকে বেশি মানে একটা যে কিছু কিনবো, মানে একটা দরকারি জিনিস, কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি হয় যে ওটা পরে কিনে ওষুধটা আগে কিনতে হবে, যেহেতু ওষুধ না ছাড়া এক বিন্দু চলা যায় না। তো সেই জন্য বোন শুনে কাকুটার কাছ থেকে শুনে টুনে সব কিছু মানে শুনে চলে এসেছে, তো অবশেষে এটা নিয়ে আসা হয়েছে। এটা নিয়ে আসার অনেকগুলো দরকার, সেটা হচ্ছে এই যে কথা হাত মোছা, গামছা বলো, তারপরে বোন কাজে থেকে আসে, সেটার জামা কাপড়টা রোজ কাচা সম্ভব হয় না, সেটা ভাঁজ করে রাখা, তারপরে মানে যেগুলো সংসারেতে অনেক জিনিসের প্রয়োজন। মা রান্না করে, ঠিক আছে, বোন স্নান করে এসে বেরিয়ে বসে থাকে, গামছাটা থাকলে হাত পা মুখ এগুলো তো জলগুলো মুছতে পারবে। তারপরে অনেক সময় এমনও হয়েছে যে দরকারি জিনিসটা হাতের কাছে থাকে না, সেটার জন্য খুব অসুবিধে। তো এরকম আমাদের এই যে ছোট্ট যে সংসারটা, ছোট্ট সংসারে এসে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে এই ছোট্ট সংসারে এর খুবই প্রয়োজন ছিল। তো আর একটা জিনিসেরও খুব প্রয়োজন, তো এই মুহূর্তে সেটা নিতে পারবো না, যবে নিব অবশ্যই তোমাদেরকে দেখাবো। কারণ যে কোনো কিছুই তোমাদের সাথে দেখানো কিংবা তোমাদেরকে বললে না আমার মনটা ভীষণ ভালো লাগে। আর না কয়েকটা টব নিয়েছি, তো ওটা তোমাদেরকে যখন আমি গাছ
আমার তো গাছ ভীষণ ভালো লাগে, যেমন আমার ভালো লাগে তেমন আমার মায়েরও ভালো লাগে। তো সেই গাছগুলো যেদিন টবে লাগাবো সেদিন তোমাদেরকে দেখাবো। টবগুলো ভীষণ সুন্দর, আর বনি নিয়ে এসেছে যে দেখতে সুন্দর লাগবে সেই জন্য আর কি। টবটা নিয়ে আসতে চেয়েছিলাম না, যখন ওই র্যাকটা বের করে হ্যাঁ, তখন দেখলাম দোকানে টব আছে। টবও আছে। আমি জানতাম না যে কোন দোকানে টব পাওয়া যায়, তো টবটা বোন জানতো না, লাগতো। হ্যাঁ। তো টপটা লাগতো যেহেতু যখনই এই র্যাকটা বের করেছে তখনই টপটা দেখতে মানে বোনের কাছে শুনে দেখতে পেরেছে। তো আমাদের দরকারও ছিল, কারণ মাটির যে টপগুলো না, সেই সবগুলো টপই মানে খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেই জন্য একটা সংসারে কিন্তু একটা মানুষের অনেক কিছুরই প্রয়োজন আছে, সেটা সবার ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের তো আরও বেশি। দেখো, আমরা যদি নিজেরা হাঁটা চলাফেরা করে জিনিস নিয়ে আসতে পারতাম, তার ব্যাপারটা ছিল কিন্তু একদমই অন্যরকম। আর যেহেতু আমরা সবসময়, বিশেষ করে আমি তো আরোই বড় নির্ভরশীল, তো সেই জন্য হাতের কাছে জিনিস থাকলে চট করে সেই জিনিসটা, দরকারি জিনিসটা মানে হাতে নিয়ে নেওয়া যায় আর কি। তো বোন ভেবেছে যে ওপরে যে তাকটা দেখতে পাচ্ছ, ওপরে তাকটা না গোছানো হয়নি। ওইখানে বোন বলেছে, দিদি ভাই ঔষধগুলো যেগুলো আমরা ওষুধ খাই, ঔষধ, তারপরে হচ্ছে আমার যে সাজের যে বাক্সটা, সেটা তো নিচে থাকে। অনেক সময় এমন হয়েছে, মা ধরো রান্না করে কাজ করছে, বোনও হাতের কাছে নেই, তো বোন বলছে যে দিদি ভাই ওষুধটা থাকলে তুই নিয়ে খেতে পারবি, আর সাজের বাক্সটা থাকলে স্নান করে এসে গাড়িতে বসে তুই সাজুগুজুটাও করতে পারবি। তো ওই জন্য ভাবলো যে ওটা ও গোছাবে আর ওপরটা আর কি, এমনি একটু কাপড় চোপড় রাখা হয়েছে মায়ের। তো এই হচ্ছে ব্যাপার, ভাবলাম তোমাদের একটু বলি। আর এমন সময় এমন মানে পরিস্থিতি হয় কিংবা শরীরটা খারাপ হয়ে যায়, তোমাদের সামনে এসে কথা বললে মনটাও ভীষণ ভালো লাগে। তোমাদেরকে না আমি আমাদের ছোটোবেলার একটা কথা একদিন জানাবো, মানে আমরা কিভাবে বড় হয়ে ওঠা, এইটারই একটা মানে এমন তোমাদের হয়তো শুনলে জানি না তোমাদের কষ্ট পাবে অনেকে, আহ অনেকে কষ্টও পাবে। মানে যারা আমাকে ভালোবাসো, হুম। ঠিক আছে, তারা ভীষণ কষ্ট পাবে কথাগুলো শুনে। আর অনেকে মানে দেখো, চলতে গেলে তুমি সবার কাছে ভালো হবে না, মানে বেশিরভাগ মানুষই কিন্তু আমাকে ভীষণই ভালোবাসে, ওই দুই একজন আছে আর কি। তো তাছাড়া আমাকে কিন্তু বেশ ভালোই বাসে সবাই। তো তোমাদেরকে ওই কথাগুলো আমি একদিন বলবো, কালকেই বলতে চেয়েছিলাম, কিন্তু কালকে আর শরীরটা মানে সাথ দিল না, জন্য তোমাদের সামনে আসতেও পারিনি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার যারা নতুন বন্ধুরা, তোমরা আমার পাশে থাকার অনুরোধ তোমাদের কাছে রইল। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার সাথে থেকো।